ছবি তোলা কি শিরিক? এ বিষয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। কেউ বলে এটি হারাম, কেউ বলে জায়েজ, আবার কেউ বলে এটি সময় ও পরিস্থিতির উপর নির্ভরশীল। আবার এমনও বলা হয়েছে ছবি তোলা নাকি শিরিক। কিন্তু এই বিষয়ে ইসলাম কি বলে বা ইসলামের দৃষ্টিভঙ্গি কি? এই বিষয়ে আজকে আমরা কোরআন, হাদিস ও ইসলামিক স্কলারদের মতামতের আলোকে বিষয়টি বিশ্লেষণ করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। ইসলাম আবির্ভাবের আগে আরবে মূর্তি পূজার প্রচলন ছিল। মক্কায় কাবা ঘরের চারপাশে শতাধিক মূর্তি স্থাপন করা হয়েছিল, আর এই মূর্তিগুলোর উপাসনা করা হতো। কেবল আরব নয়, মিশর, গ্রিক, রোমান ও ভারতীয় সভ্যতায়ও দেবদেবীর মূর্তি ও চিত্রকর্মের উপাসনা করা হতো। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করলেন, তখন তিনি তাওহীদের ডাক দিলেন। তাওহীদ কি, এই বিষয়ে আমাদের বিস্তারিত একটি ভিডিও বানানো রয়েছে, সেটি আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এক আল্লাহ ছাড়া আর কাউকে উপাস্য করা যাবে না। মক্কা বিজয়ের পরে কাবা ঘরের আশেপাশে সকল মূর্তি ধ্বংস করা হয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা মূর্তি পূজা করো না এবং মিথ্যা কথাও বলো না। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জীবন্ত প্রাণীর ছবি আঁকে, কিয়ামতের দিন তাকে সেই ছবিতে প্রাণ দিতে বলা হবে, যা সে কখনোই পারবে না। সহিহ বুখারী, হাদিস নাম্বার 5951। মুসলিম শরীফেও এমন একটি হাদিস রয়েছে যে ফেরেশতারা এমন ঘরে প্রবেশ করে না যেখানে ছবি বা কুকুর থাকে। এই হাদিস থেকে অনেকেই মনে করেন যে ইসলাম সম্পূর্ণভাবে ছবি তোলাকে নিষিদ্ধ করেছে, কিন্তু আসলে এই বিষয়টা এমন নয়। কিন্তু এখন প্রশ্ন হলো, এই হাদিসগুলো কি হাতে আঁকা ছবির জন্য নাকি বর্তমান যুগের ক্যামেরায় তোলা ছবির জন্যও প্রযোজ্য? ফিকাহবিদ ও ইসলামিক স্কলাররা এই বিষয়ে দুইটি মত পোষণ করেছেন। প্রথমত হলো ছবি তোলা হারাম, কারণ এটি জীবন্ত প্রাণীর চিত্র সংরক্ষণ করে। তাদের মতে ক্যামেরা দিয়ে ছবি তোলাও এই নিষেধাজ্ঞার মধ্যেই পড়ে, কেননা এটি কেবল আধুনিক প্রযুক্তির মাধ্যমে চিত্র সংরক্ষণ করার একটি। দ্বিতীয় মত হলো, ক্যামেরার ছবি কেবল মাত্র আলোর প্রতিফলন, যা প্রকৃত অর্থে হাতে আঁকা ছবির মতো না। ইসলামে যা নিষেধ করা হয়েছে তা হলো ছবি আঁকা এবং সেটিকে পূজার উদ্দেশ্যে ব্যবহার করা। ক্যামেরার মাধ্যমে ছবি তোলা যা কোনো ইবাদত বা পূজার উদ্দেশ্যে নয়, সুতরাং এটি হারাম নয়। এ বিষয়ে প্রখ্যাত স্কলার ইবনে উসাইমিন বলেছেন, যদি ক্যামেরার মাধ্যমে ছবি তোলা হয় এবং সেটি প্রয়োজন হয় তাহলে এটি অনুমোদিত, কিন্তু যদি অহেতুক বা হারাম কাজের জন্য হয় তাহলে তা সম্পূর্ণ নিষিদ্ধ। তাহলে চলুন জেনে আসি কোন ধরনের ছবি বৈধ আর কোন ধরনের ছবি অবৈধ। ইসলামিক স্কলারদের মতে পাসপোর্ট, এনআইডি কার্ডের জন্য ছবি তোলা বৈধ, শিক্ষা বা ব্যবসা কাজের জন্য ছবি তোলা বৈধ, মেডিকেলের জন্য ছবি তোলা হলে তা বৈধ। কিন্তু যদি ছবি হারাম কোনো কিছু বা ইসলামের শরীয়ত বিরোধী কাজে তোলা হয় তাহলে তা হারাম। যদি কোনো ছবি ইবাদতের জন্য বা পূজার জন্য তোলা হয় তাহলে তা সম্পূর্ণরূপে হারাম। এবারে চলুন ছবি তোলা শিরক কিনা সেটা আমরা জানি। ছবি তোলা তখনই শিরক হবে যখন সেই ছবি ইবাদতের জন্য ব্যবহার করা হবে, যেমন কোনো ধর্মীয় গুরুর ছবি ঘরে টাঙিয়ে রাখা বা সেজদা করা শিরকের অন্তর্ভুক্ত। আবার মৃত ব্যক্তির ছবি ঘরে টাঙিয়ে রেখে বরকত কামনা করাও শিরক। কিন্তু যদি ছবি তোলা হয় শুধুমাত্র স্মৃতি ধরে রাখার জন্য, প্রয়োজনীয় ডকুমেন্ট সংরক্ষণের জন্য বা বৈধ কাজের জন্য, তাহলে তা ইসলামে জায়েজ আছে। ফটোগ্রাফি আধুনিক প্রযুক্তির একটি মাধ্যম, এটি হাতে আঁকা ছবির মতো নয়, তাই এটি তখনই হারাম হবে যখন এর ব্যবহার ইসলাম বিরোধী উদ্দেশ্য হবে। সো আপনি কি মনে করেন, ইসলাম কি সম্পূর্ণভাবে ছবি তোলাকে হারাম বলেছে, নাকি কিছু শর্তের বিনিময়ে ছবি তোলার অনুমোদন দিয়েছে? আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।